নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কয়েকজন সাংসদও তার সঙ্গী হবেন। মূলত 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা যাতে কেন্দ্রীয় সরকার ছেড়ে দেয় সেই জন্যই দরবার করা। গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তার হাতে টাকা রিলিজ করার ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললে জট কাটতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজঘাটে অবস্থান, যন্তর মন্তরে ধর্ণা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তারপর এক মহানাটক, রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ, তারপরে রাজ্যপালকে চিঠি, রাজ্যপালের খতিয়ে দেখার আশ্বাস, সব হলো। ইতিমধ্যে আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রের প্রতিনিধি দল এলো। আবার ন্যাশনাল হেলথ মিশনের টাকা বন্ধ হয়ে গেল, কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মানেনি। অনেক টাকা বকেয়া, 100 দিনের কাজে 7,000 কোটির একটু বেশি, আবাস যোজনায় 5,800 কোটির কাছাকাছি। রাজ্য সরকারের বক্তব্য, নির্বাচনে হেরে কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, তাই ন্যায্য টাকা দিচ্ছে না। উপর থেকে প্রধান বিরোধী দলের অভিযোগ, মানে বিজেপির, যে 100 দিনের কাজ আবাস যোজনায় পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, ভুয়ো জব কার্ড দিয়ে কয়েক হাজার কোটি টাকা সরানো হয়েছে। কোন মিডিয়া দেখাচ্ছে যে এই প্রথম, এর আগেও গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে 17 জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছে, এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে, তারা মোদিজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়েছিল লোক দেখেছে। আমি একটা কথা বলতে পারি, ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন, এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছে যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে, তারপরে টাকা নেবে। টাকা যা চলে গেছে সাইফন হয়ে 100 দিনের কাজ বলুন, আবাস বলুন, টাকা উদ্ধার করে দিতে হবে। দেশের টাকা, ট্যাক্সের টাকা। আর জেনুইন কোনো লোকের যদি টাকা প্রাপ্য থাকে, তারা ওয়েট করুক, তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক, আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক, সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিল্লিতে গিয়েছিলেন, সেখানে তার সঙ্গে যারা গিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে তিনি টাকা পাঠিয়েছেন। তিনি ঘোষণা করেছিলেন যে যারা 100 দিনের কাজের টাকা পাননি কিন্তু দিল্লিতে তার সঙ্গী হয়েছিলেন, তারা টাকা পাবেন, সেই মর্মে টাকা পেয়েছেন। কিন্তু দেখা গেছে সরকারি আধা সরকারি কর্মীরাও ওই 100 দিনের মাস্টার রোলে অন্তর্ভুক্ত। এখানেই সন্দেহটা জেগেছে। অর্থাৎ বিরোধীদের যে অভিযোগ না, 100 দিনের জব কার্ডে প্রায় 1 কোটির মতো ভুয়ো জব কার্ড দিয়ে বিগত 8-10 বছরে কয়েক হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে এরা, সেই টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত নতুন করে আর টাকা দেওয়া হবে না। তাই 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা না পেলে গ্রাম বাংলায় তো অসন্তোষ তৈরি হবে। গ্রাম বাংলার মানুষ কি অতটা মানে সবকিছু খতিয়ে দেখেন যে কিসের জন্য টাকাটা আটকে গেছে? তাই তৃণমূল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে হেরে গিয়ে পশ্চিমবঙ্গকে আর্থিক অবরোধ করার চেষ্টা করছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আর বিজেপির দাবি চুরির টাকা উদ্ধার করো, তারপর নতুন টাকা নাও। এই প্রেক্ষিতেই একটা বিষয় সামনে এসছে যে কেন্দ্রীয় বঞ্চনা। 17ই অক্টোবর আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়, প্রথম পাতায় প্রেমাংশু চৌধুরী। তিনি বলেন, রিপোর্ট উল্লেখ করে রিজার্ভ ব্যাংকের এই রাজ্যগুলোর ফিনান্স কিরকম, আর্থিক পরিস্থিতি কিরকম, সেই নিয়ে রিজার্ভ ব্যাংক একটা রিপোর্ট পেশ করেছে 2023-24 অর্থবর্ষকে ভিত্তি করে। সেখানে দেখানো হয়েছে যে 2023-24 অর্থবর্ষে শেষ হওয়ার মুখে এখনো পর্যন্ত স্টেট গ্রস ডোমেস্টিক
প্রোডাক্টের 6.8% কেন্দ্রীয় সাহায্য পেয়েছে রাজ্য সরকার। 2022-23 অর্থবর্ষে পেয়েছিল স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 7.3% কেন্দ্রীয় সাহায্য, আর 21-22 পেয়েছিল স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 7.7% কেন্দ্রীয় সাহায্য, যা জাতীয় গড়ের থেকে বেশি। অর্থাৎ অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গকে কেন্দ্র বেশি সহায়তা করেছে। রিজার্ভ ব্যাংকের রাজ্যগুলোর আর্থিক হাল নিয়ে যে সমীক্ষা বা যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে কিন্তু তার উল্লেখ রয়েছে। সব থেকে করুণ ছবিটা কি জানেন? যে আমরা কতটা কেন্দ্রীয় সাহায্যের উপর নির্ভরশীল তার প্রমাণ সেই রিপোর্টের ছত্রে ছত্রে আছে। কারণ আমাদের নিজস্ব কর আদায় জাতীয় করের থেকে কম, কর বাবদ অন্য সূত্র থেকে আয় জাতীয় আয়ের থেকে কম, জাতীয় করের থেকে কম। ধরুন স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 5% কিছু বেশি আমরা মানে রাজ্য তার নিজস্ব কর থেকে আয় করে, কিন্তু ন্যাশনাল অ্যাভারেজ 7%। আবার কর বহির্ভূত যে আয় সেটা স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 0.4%, কিন্তু জাতীয় কর 1.2%। তাহলে ফারাকটা বুঝতে পারছেন? কেন বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ? শিল্প কলকারখানা না হলে কর আদায় বাড়বে না। ধরুন 100 টাকা রাজস্ব, তার মধ্যে কর বাবদ নিজস্ব কর বাবদ রাজ্য সরকারের আয় 54 টাকার একটু বেশি। যেমন তামিলনাড়ু বলুন, মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, তেলেঙ্গানা বলুন, এইসব রাজ্যে 100 টাকার মধ্যে 70 টাকা হচ্ছে রাজ্যের নিজস্ব কর বাবদ আয়, সেখানে পশ্চিমবঙ্গে 54 টাকার একটু বেশি। অন্যান্য সূত্র থেকে মানে কর বাবদ অন্যান্য সূত্র থেকে পশ্চিমবঙ্গের আয় 100 টাকার মধ্যে 2 টাকা 7 পয়সা, অন্যান্য রাজ্যের অনেক বেশি। তাই স্থায়ী সম্পদ পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকার ব্যয় করতে পারছে না, সামাজিক সুরক্ষা খাতে টাকা দিচ্ছে। এই হচ্ছে ছবি। অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কিন্তু ধোপে টিকছে না। স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 6.8% কেন্দ্রীয় সরকার দিচ্ছে, এই অর্থবর্ষেও দিয়েছে। আগের বারে তার বেশি ছিল, তার আগের বারে কম ছিল, কারণ এবার ওই 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা কেন্দ্রীয় সরকার এখনো দেয়নি। কিন্তু তা সত্ত্বেও স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের তুলনায় কেন্দ্রের অনুদান জাতীয় গড়ের থেকে বেশি। কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী? কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্র 2014 থেকে 23 পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে যে টাকা দিয়েছে ইউপিএ জমানার 10 বছরের থেকে অনেক গুণ বেশি। এমনকি 100 দিনের কাজের প্রকল্পেও এখনো পর্যন্ত যে টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে বিগত 10 বছরে, সেটা ইউপিএ জমানার থেকে বেশি। টাকার হিসাব দিতে হবে, তো হিসাব দাও, টাকা নাও। প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করে দাবি সমাবেশ করবেন। আসলে মমতা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে কেন্দ্র মানে বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে হেরে গিয়ে আর্থিক অবরোধ সৃষ্টি করতে চাইছে, কিন্তু বাস্তব পরিস্থিতি হলো এই যে কেন্দ্রের অনুদান স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 6.8% এই অর্থবর্ষে মানে 23 থেকে 24 জাতীয় গড়ের থেকে বেশি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং আপনারা বুঝতে পারছেন যে কতটা নির্ভরশীল কেন্দ্রের সাহায্যের উপরেই রাজ্য সরকার। তাহলে দাবিটা পাপাতো কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। আমার শিল্প নেই, কলকারখানা নেই, আমি নিজস্ব কর আদায় করতে পারছি না, অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিতে পারছি না, তাই নির্ভর করতে হচ্ছে কেন্দ্রীয় অনুদানের উপর। আবার কেন্দ্রীয় অনুদানের টাকা আসলে সেই টাকা লুট হয়ে যাচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। তাই লুটের টাকা উদ্ধার করতে পারলেই তো ওই 100 দিনের কাজের মজুরি দেওয়া যায়, আবাস যোজনায় বাড়ি তৈরি করা যায়। সেই লুটের টাকাগুলো উদ্ধার করে দোষীদের শাস্তি দিলে আবার কেন্দ্র টাকা দেবে। কিন্তু যতদিন সেই টাকা উদ্ধার না হয় কি করে কেন্দ্র বিশ্বাস করে টাকা দেবে? এই সহজ যুক্তিটা তো মানতে চাইছেন না কেউ। এই হলো মোটামুটি বিষয়। মুখ্যমন্ত্রী
ইন্ডি জোটের বৈঠকে থাকবেন, কেজরিওয়ালের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন, যে রাজ্যে যে দল শক্তিশালী সেই ইন্ডি জোটের নেতৃত্ব দেবেন, তারাই সর্ববৃহৎ সংখ্যায় আসনে লড়বেন। এসব অনেক কিছু আলাপ আলোচনা ইত্যাদি হবে তবে, কিন্তু ইন্ডি জোটের ইন্টারনাল ডিনামিক্স যেটা আছে সেটা কিন্তু খুব ভঙ্গুর। সবাই প্রধানমন্ত্রী হতে চান। মমতা তো বলেই দিয়েছিলেন শিলিগুড়ি থেকে তিনি ইন্ডি জোটের নেতৃত্ব দেবেন, বাংলা পথ দেখাবে। নীতিশ কুমার কি পিছিয়ে থাকবেন? সঞ্জয় রাউত উদ্ধব ঠাকরের নাম হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন। কেজরিওয়াল অত্যন্ত অ্যাম্বিশিয়াস, তিনি ইতিমধ্যেই বলেছেন উত্তর ভারতে বিজেপির প্রধান প্রতিপক্ষ আপ, কারণ দিল্লি পাঞ্জাবে তারা ক্ষমতায় আছে। কংগ্রেস ব্যাকফুটে, বামপন্থীদের শক্তি আগের মতো নেই, তাদের সে এখন সেইভাবে গ্রহণযোগ্য নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোলা জলে মাছ ধরতে গেছেন। আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সেরা স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় সরকার দেয়নি, রাজ্য সরকার দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো ডায়মন্ড হারবারের সাংসদ। তাই রাজ্য সরকারই ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সেরা স্বীকৃতি দিয়ে দিল। আর অভিষেক এবং তার গোয়েবলসরা তালি বাজাচ্ছেন। শুভেন্দু চমৎকার বলেছেন যে নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছে। এক্সান্ডেল একটা ছবি পোস্ট করেছেন, একজনের ঘাড়ে আঘাত, সে পুলিশের সামনে দাঁড়িয়ে আছে। তিনি বলেছেন, ব্যঙ্গ করে, বিরোধী দলনেতা ব্যঙ্গ করে বলেছেন, অভিযোগে বলতে পারেন, ব্যঙ্গ বলতে পারেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশ বিরোধীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে বলেই এই স্বীকৃতি। ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট, গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন। তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম, ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানে এখন একতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর খুন, ধর্ষণ, হত্যা। কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার? কিসের ভিত্তিতে এই পুরস্কার? না, আপনি যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার, সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম, আমার টিআরপি সবচেয়ে বেশি, সেলফ ডিক্লেয়ার, এটা তো তাই। এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে, কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো। তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য, কারণ ভাইপো নাকি গত 2 মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয় না, এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে। না বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজখবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই, এইরকম একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে, সেলফ ডিক্লেয়ার। অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই, এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই করছে। অতএব জমে উঠেছে। মুখ্যমন্ত্রী দিল্লিতে 20 তারিখ পর্যন্ত, শুভেন্দু বলেছেন তিনি আসার পরে অনেকের জেল যাত্রা দেখতে পাবেন, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে সভা করতে গিয়েছিলেন, তখন তৃণমূলের আইটি সেলের কয়েকজন রাস্তায় মাইক মুকেছে, শুভেন্দু চোর, শুভেন্দু চোর বলে। একজন চোর আসছে, বাড়ির মহিলারা গয়নার সেফ রাখুন, ছেলেরা মানি ব্যাগ ঠিক রাখুন, ইত্যাদি ইত্যাদি। তো আমার প্রশ্ন, ওই আইটি সেলের যারা আছে, মাথা টাতা দেবাংশু, অল্প বয়সী ছেলে, যে এরপরে ববি কাকু গেলে আপনারা একই কথা বলবেন তো? সৌগত জেঠু গেলেও একই কথা বলবেন তো? কাকুলি পিসি গেলেও একই কথা বলবেন তো? কেন শুভেন্দু কেন? এটা তো সবাই ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, বলবেন তো? যদি বলেন তাহলে বুঝবো দম আছে। আর নারদা বিষয়টা কি সেটা শুভেন্দু অধিকারী তার মতো করে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন, ফিরা তাকেও সমর্থন করেছিলেন, হয়তো এখনো করেন, প্রকাশ্যে বলতে পারেন না। তাই ঠিক আছে, শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনারা বলছেন, বলতেই পারেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু প্লিজ আইটি সেল
ববি কাকুর সম্পর্কে বলবেন, সৌগত জেঠুর সম্পর্কে বলবেন, কাকলি পিসির সম্পর্কে বলবেন। এরা অভিষেকের সবাই কাকু পিসি জেঠু তো গুরুজন স্থানীয়, এদের সবাইকেই দেখা গেছে টিভির পর্দায়। পরিশেষে বলি, রাজ্য সঙ্গীত নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের বাণীর পরিবর্তন হয়েছে। এটা করা যায় কি? আমার মনে হয় করা যায় না, কিন্তু কেউ তো কিছু বলল না। শ্রীজাত বললেন না, সুবোধ বললেন না, শুভাপ্রসন্ন বললেন না, আরো অনেক আছে, কত নাম বলবো, লিস্ট বলবেন কি করে? মেরুদণ্ডটা এরকম বেঁকে গেছে। টোকাটা কমিটির চেয়ারম্যান হব, এপাং ওপাং ছপাংকে শ্রেষ্ঠ কবিতা বলবো, কবিতা একাডেমির চেয়ারম্যান থাকতে হবেন, আরো কত কি সব আছে গেছে। রবীন্দ্রনাথের গানের বাণীর পরিবর্তন হয়ে গেল, বাঙালি এটা মেনে নিল। কি মাননীয় সরকার এটা করেছেন, মাননীয় মঞ্চে ছিলেন, গানও গেয়ে ফেললেন সবাই, মাথায় একবারও স্ট্রাইক করলো না গানের বাণী এভাবে বদল করা যায়। রবীন্দ্রনাথের গানের বাণী, রবীন্দ্রনাথের গানকে এখন অন্যভাবে গাওয়া যায়। বিশ্বভারতী আগে যেসব বিধিনিষেধ ইম্পোজ করতো সেসব নেই। তার সব থেকে বড় সাফারা জর্জ বিশ্বাস, সে তো আমরা সবাই জানি। কিন্তু রবীন্দ্রনাথের গানের বাণী পরিবর্তন হয়ে গেল, বাংলার সুশীল সমাজের মুখে রাগ কাটল না। কবির সুমন চুপ, প্রতুল মুখোপাধ্যায় এখন আর বাংলায় গান না বলে, শুনতে পান না নাকি? প্রতিবাদ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ তার ফেসবুক পোস্টে, একবার শুনে নিন। ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে, আরো চুপ থাকো তুমি। ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে, আরো চুপ থাকো তুমি। চোরেদের হাতে সঁপেছ বাংলা, তোমার জন্মভূমি। এই বাংলায় সব চুরি যায় ডাল ভাত। সেই চুরি থেকে বাঁচতে পারেনি এবার রবীন্দ্রনাথ। চলুন বাঙালি আরো চুপ থাকি, চামড়া করেছি মোটা। হৃদয় মরুখ রবীন্দ্রনাথ, বাঁশ কিনি মোটা সোঁটা। বাঙালিকে এক করতে রবি গেয়েছিল যে গান। বাংলার মাটি বাংলার জল হারালো নিজের মান। স্বৈরাচারী শাসক এবার খেললো নোংরা খেলা। বিশ্বকবির লেখা শব্দকে পাল্টালো এই বেলা। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা। এ লাইনগুলো আর বেঁচে নেই, খুন হলো প্রত্যাশা। জানেন, বাঙালি শব্দে এতটাই ঘৃণা মমতা করেনি গোপন। রবির কলমে আর লেখা নেই বাঙালির ঘরে যত ভাই বোন। বাঙালির কেটে বাংলার হলো, গাওয়া হলো সেই গান। বাঙালি তুমি ব্যস্ত যে বড়, চুরি গেল সম্মান। বাঙালির লেখা প্রতিটা শব্দ সরকারিভাবে চুরি। বিকৃত হলো রবীন্দ্রনাথ, তৃণমূলী ভেলপুরি। স্পর্ধা দেখিয়ে বিকৃত গান গাইল মুখ্যমন্ত্রী। হ্যাঁ, স্পর্ধা দেখিয়ে বিকৃত গান গাইল মুখ্যমন্ত্রী। জলের মতন স্পষ্ট এবার কে আসল ষড়যন্ত্রী। জলের মতন স্পষ্ট এবার কে আসল ষড়যন্ত্রী। গীতবিতানের রচয়িতাকে তিনি ফুৎকারে দিল ছুঁড়ে। কবিতা বিতানও লিখেছি আমি, চলে যা আস্তা কুঁড়ে। কবিতা বিতানে তব জয় গানে বুদ্ধিজীবী ও দালাল। রবীন্দ্রনাথ কুচি কুচি করো, বাংলা করেছ হালাল। কোথায় লুকোলে শিল্পী কবিরা, রবি বুকে যারা বাঁচো। এই কোথায় লুকোলে শিল্পী কবিরা, রবি বুকে যারা বাঁচো। বিশ্বকবি যে নিঃস্ব হলেন, এবার দুহাত তুলিয়া নাচো। এরা চাকরি আবাস জব কার্ড খেলো, খেলো গরিবের চাল। এবারেতে খেলো রবীন্দ্রনাথ, বাঙালির কি কপাল। চলুন বাঙালি ঘুমোই সবাই, নাক ডাকি জোরে জোরে। পড়ে থাকা শেষ ইজ্জতটুকু চুরি যাক কাল ভরে। যদি শির দাঁড়াটুকু সামান্য থাকে, থাকে রবীন্দ্র প্রেম। প্রতিবাদ করো, রাস্তায় নামো, অন্তত বলো সেম।
হতে পারো তুমি তৃণজীবী কেউ, হতে পারো কমরেড, হতে পারো তুমি জাতীয়তাবাদী, তবু গড়ে তোলো ব্যারিকেড। হতে পারো তুমি সাবধানে চলা, মুখে বলা নিরপেক্ষ, হতে পারো তুমি ইউটিউবার, শাসকের প্রতিপক্ষ। তুমি কি জানতে এই অপরাধ? তুমি কি মানছো বলো? যদি না জানো, যদি না মানো, প্রতিবাদ হোক চলো। নয়তো ভুলে যাও তুমি 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণ, ভুলে যাও তুমি 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণ। রবি ঠাকুরের লেখনী ভাষান, দিক তৃণমূলী প্লাবন। হাম্বা রাম্বা সাম্বা চলুক, বাঙালিকে লুটপাট। মমতা ঠাকুর রচনা করুন নতুন সহজ পাঠ। চলুন বাঙালি ঘুমোই সবাই, নাক ডাকি জোরে জোরে। তাহলে চলুন বাঙালি ঘুমোই সবাই, নাক ডাকি জোরে জোরে। নোবেলের মতো রবীন্দ্রনাথ চুরি যাক কাল ভোরে, নোবেলের মতোই রবীন্দ্রনাথ চুরি যাক কাল ভোরে। নমস্কার।